বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। দশম শ্রেণীর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জীবনবিজ্ঞানের প্রথম যে অধ্যায় আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেই অধ্যায়ের সেরা কিছু এমসিকিউ প্রশ্নোত্তর, অর্থাৎ বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর যেগুলো 1 নম্বরে পড়ে, সেইগুলো নিয়ে কোনগুলো মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে নাও। এক এক করে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, মাধ্যমিক 2021-এর বিভিন্ন সাজেশন আমরা আপলোড করেছি, আই বাটন থেকে সেগুলো দেখে নিতে পারো, বা ডেসক্রিপশানে বিভিন্ন ভিডিওর লিঙ্ক আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করব। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়? এ আলোর দিকে, বি অভিকর্ষের অনুকূলে, সি অভিকর্ষের প্রতিকূলে, ডি জলের প্রতিকূলে। মূল সাধারণত অভিকর্ষের অনুকূলে হয়। মূলের যে চলনটা সেটা কিন্তু অভিকর্ষের অনুকূলে হয়। এরপর যে প্রশ্নটা রয়েছে 2 দাগ, উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে? অর্থাৎ উদ্ভিদের কোন অঙ্গটা জলের দিকে যায়? এ কাণ্ড, বি মূল, সি পাতা, নাকি ডি আকর্ষক? এর সঠিক উত্তর মূল, কারণ মূল জলের দিকে যায়। 3 নম্বর প্রশ্ন, উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে? এ উদ্দীপনা, বি সংবেদনশীলতা, সি উত্তেজিতা, ডি সহনশীলতা। সঠিক উত্তর সি উত্তেজিতা। উত্তেজনায় জীব সাড়া দেয়, তাকে সেই ধর্মটা হচ্ছে উত্তেজিতা। 4 নম্বর প্রশ্ন, সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কি প্রকারের চলন? ফোটোট্রপিক, ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, নাকি নিকটিন্যাস্টিক? এখানে বলা হয়েছে আলোকের তীব্রতা। তীব্রতা মানে ন্যাস্টিক চলন এবং আলোক মানে ফটো, তাই ফটোন্যাস্টিক চলন 4 দাগের উত্তর। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাছের জোড় পাখনা? পৃষ্ঠ পাখনা, বায়ু পাখনা, বক্ষ পাখনা, নাকি পুচ্ছ পাখনা? এখানে যে জোড় পাখনাটা আছে সেটা হচ্ছে বক্ষ পাখনা। 6, মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ? মাছকে জলে ডুবাতে এবং ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ? অর্থাৎ মাছ জলে ডোবে এবং ভাসে কোন অঙ্গের সাহায্যে? এ পেশি, বি পাখনা, সি পটকা, ডি লঘু মস্তিষ্ক। সঠিক উত্তর সি পটকা। 7, পায়রার ডানায় বড় পালকের অর্থাৎ রেমিজেস পালক যেটা থাকে সেটার সংখ্যা কটি? 23টি, বি 12টি, সি 10টি, ডি 22টি। সঠিক উত্তর এ 23টি। প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলো এ ক্ষণপথ, বি সিলিয়া, সি ফ্ল্যাজেলা, ডি কোর্সিকা। সঠিক উত্তর প্যারামেসিয়ামের গমন অঙ্গ বি সিলিয়া। 9 দাগ, জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলা হয়? এ চলন, বি সঞ্চালন, সি গমন, নাকি ডি চলন ও গমন? স্থান পরিবর্তন করা, জীব স্বেচ্ছায় স্থান পরিবর্তন করে, সেই জন্য এটা গমন। 10 দাগ, সিলিয়ারি গতি দেখা যায় প্যারামিসিয়ামে, অ্যামিবায়, ইউগ্লিনাতে, নাকি কেঁচোতে? সঠিক উত্তর এ প্যারামিসিয়ামে। 11 দাগ, মায়াটম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীটি কে? তো 11 দাগ এর উত্তর অপশান আছে এ ব্যাং, বি সাপ, সি কেঁচো, নাকি ডি মাছ। সঠিক উত্তর ডি মাছ। বল ও সকেট সন্ধির উদাহরণ হলো? এ হাঁটু সন্ধি, বি কনুই সন্ধি, সি উরু সন্ধি, নাকি ডি করটির অস্থি সন্ধি। সঠিক উত্তর উরু সন্ধি একটি বল ও সকেট সন্ধির উদাহরণ। হাতের বাইসেপস পেশি হলো? এ ফ্লেক্সর পেশি, বি এক্সটেনসর পেশি, বি অ্যাবডাক্টর পেশি, সি অ্যাবডাক্টর পেশি, ডি অ্যাডাক্টর পেশি। সঠিক উত্তর এ ফ্লেক্সর পেশি। কোনটি রোটেটর পেশি? পাইরিফর্মিস পেশি, এ পাইরিফর্মিস পেশি, বি ফ্লেক্সর পেশি, সি ডেল্টয়েড পেশি, ডি মায়োটম পেশি। এখানে রোটেটর পেশি যেটা রয়েছে সেটা হচ্ছে পাইরিফর্মিস পেশি। উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হলো? এ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা, বি কাণ্ডের বৃদ্ধি ঘটানো, সি মূলের বৃদ্ধি ঘটানো, ডি ফলের বিকাশ ঘটানো। সঠিক উত্তর এ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা। 16 দাগ, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন? এ ইথিলিন, বি ফ্লোরিজেন, সি কাইনিন, ডি অক্সিন। সঠিক উত্তর বি ফ্লোরিজেন। 17 দাগ, উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল? এ মূল, বি পাতা, সি কাণ্ড, ডি ফল। সঠিক উত্তর মূল কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল। 18 দাগ, উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় কোন হরমোন? এ কাইনিন, বি অক্সিন, সি জিব্রেলিন,
নাকি ডি ইথিলিন? সঠিক উত্তর সি জিববেরেলিন। 19 দাগ, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন? এ এলটিএইচ, বি এসটিএইচ, সি এসিটিএইচ এবং ডি জিটিএইচ? সঠিক উত্তর এ এলটিএইচ। 20 দাগ, তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন? এ অ্যাড্রিনালিন, বি নন অ্যাড্রিনালিন, সি ইনসুলিন, ডি থাইরক্সিন? তোমরা জানো আপৎকালীন হরমোন অর্থাৎ খুব চরম মুহূর্তে যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, তাই তারারন্ধ্রকে বিস্ফোরিত করে এ অ্যাড্রিনালিন হরমোন। 21 দাগ, স্ত্রীলোকেদের স্তন গ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? এ এসটিএইচ, বি থাইরক্সিন, সি স্ট্রোজেন নাকি ডি প্রোজেস্টেরন? সঠিক উত্তর প্রোজেস্টেরন। উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? এ সাইটোকাইনিন, বি জিবরেলিন, সি কৃত্রিম অক্সিন, ডি কৃত্রিম জিবরেলিন? জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্ট হতে দেয় না যে হরমোনটা সেটা হচ্ছে এ সাইটোকাইনিন। পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? এ অক্সিন, বি জিবরেলিন, সি কাইনিন, ডি ইথিলিন? সঠিক উত্তর পত্রমোচন বিলম্বিত করে কাইনিন। 24 দাগ, গলগণ্ড বা গয়াটা রোগ হয় কোন হরমোনের অধিক্ষরণে? এ এসটিএইচ, বি টিএসএইচ, সি থাইরক্সিন, ডি অ্যাড্রিনালিন? সঠিক উত্তর টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 25 দাগ, নিচের কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? এ অ্যাড্রিনালিন, বি নন অ্যাড্রিনালিন, সি অ্যাসিটাইল কোলিন, ডি এসটিএইচ? সঠিক উত্তর এখানে এসটিএইচ, এটি একটি নিউরো ট্রান্সমিটার নয়। 26 দাগ, খুব গুরুত্বপূর্ণ, একটি স্টেরয়েড ধর্মী হরমোন হলো এ থাইরক্সিন, বি ইনসুলিন, সি টেস্টোস্টেরন, ডি অ্যাড্রিনালিন? সঠিক উত্তর সি টেস্টোস্টেরন, এটি একটি স্টেরয়েড ধর্মী হরমোন। 27 দাগ, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে? এ অগ্নাশয়, বি থাইরয়েড, সি পিটুইটারি, ডি পিনিয়াল বডি? মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় সি পিটুইটারি, পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয়। 28 দাগ, নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? এ এসিটিএইচ, বি এসটিএইচ, সি এডিএইচ নাকি ডি জিটিএইচ? সঠিক উত্তর এডিএইচ, এডিএইচ হরমোন কম নিঃসৃত হলে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। 29 দাগ, যে নিউরন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কি বলে? এ সংজ্ঞাবহ নিউরন, বি আজ্ঞাবহ নিউরন, সি সহযোগী নিউরন, ডি কোনোটিই নয়? এটা হবে সংজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ নিউরন গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে নিয়ে যায়। 27 দাগ, স্নায়ু কোষের কোন অংশকে নিউরোসাইটন বলে? এ অ্যাক্সন, বি ডেনড্রন, সি কোষদেহ নাকি ডি সমগ্র স্নায়ুকোষ? সঠিক উত্তর কোষদেহকে নিউরোসাইটন বলা হয়। 28 দাগ, একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম? অপটিক স্নায়ু, বি অকিউলোমোটর, সি ভেগাস, ডি অলফ্যাক্টরি? আজ্ঞাবহ স্নায়ু একটা উদাহরণ হলো অকিউলোমোটর স্নায়ু। 30 দাগ, আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? অপশান রয়েছে এ থ্যালামাস, বি হাইপোথ্যালামাস, সি গুরু মস্তিষ্ক, ডি লঘু মস্তিষ্ক? আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। 31 দাগ, দূরের বস্তু দেখার সময় লেন্স এ মোটা হয়, বি পুরু হয়, সি পাতলা হয়, ডি কোনোটিই ঠিক নয়? দূরের বস্তু দেখার সময় লেন্স পাতলা হয়। মানুষের দৃষ্টি হলো একনেত্র, দ্বিনেত্র, উভয়, কোনোটিই নয়? মানুষের দৃষ্টি দ্বিনেত্র। পরের প্রশ্ন, ব্যাঙের দৃষ্টি হলো একনেত্র, দ্বিনেত্র, উভয় নাকি কোনোটিই নয়? এটা হবে একনেত্র। এখানে বলে রাখি দ্বিনেত্র দৃষ্টি মানে অর্থাৎ দুটো চোখ দিয়ে একই কোনো বস্তুকে দেখা, আর একনেত্র দৃষ্টি মানে দুটো চোখ দিয়ে আলাদা আলাদা বস্তুকে দেখা। একনেত্র দৃষ্টি কিন্তু গরুর ক্ষেত্রে দেখা যায়, এটা খুব উল্লেখযোগ্য, এটা মনে রাখবে। একনেত্র দৃষ্টি একটা উদাহরণ গরু বা ব্যাঙ, এবং দ্বিনেত্র দৃষ্টি মানুষের। অর্জিত 34 দাগ, অর্জিত প্রতিপত্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? এ স্যার নিউটন, বি আইভান প্যাভলভ, সি ডক্টর খোরানা, ডি জগদীশচন্দ্র বোস? সঠিক উত্তর বি আইভান প্যাভলভ, অর্জিত প্রতিপত্ত ক্রিয়া। 35, ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস? সঠিক উত্তর থ্যালামাস কিন্তু আমাদের ক্রোধ, লজ্জা নিয়ন্ত্রণ করে। 36, লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে এ গুরু মস্তিষ্ক, বি লঘু মস্তিষ্ক, সি সুষুম্না শীর্ষক নাকি ডি সুষুম্না কাণ্ড? সঠিক উত্তর ডি সুষুম্না কাণ্ড। 37, নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলা হয় হিমোলিম্ফ, বি লসিকা, সি সেরিব্রোস্পাইনাল তরল নাকি ডি নিউরোহিউমার? নিউরোসিলের মধ্যে যে তরল থাকে সেটাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল তরল। 38 দাগ, চক্ষুর বাইরের দিকে স্বচ্ছ স্তরটি হলো স্ক্লেরা, কোরয়েড, রেটিনা নাকি কর্নিয়া? সঠিক উত্তর এ স্ক্লেরা। বাইরের দিকে যে অংশ স্বচ্ছ অংশ সেটা স্ক্লেরা। 29 দাগ, একটি লোকাল হরমোন হলো এ থাইরক্সিন, বি অ্যাড্রিনালিন, সি টেস্টোস্টেরন, ডি ইনসুলিন? লোকাল হরমোন সি টেস্টোস্টেরন। 40 দাগ, ফ্লাজেলা কোন প্রাণীর গমনাঙ্গ? এ আরশোলা, বি মাছ, সি ইউগ্লিনা, ডি প্যারামিসিয়াম? সঠিক উত্তর সি ইউগ্লিনা। আজকের শেষ প্রশ্ন 41 দাগ, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী সেটি হলো এ কোরয়েড, বি স্ক্লেরা, এখানে একটু মিস্টেক আছে, স্ক্লেরা হবে, সি কর্নিয়া নাকি ডি রেটিনা? সঠিক উত্তর হবে ডি রেটিনা। রেটিনা কিন্তু আলোক সুবেদী। তো বলে রাখি, আমাদের চ্যানেলে তোমরা যদি প্রথমবার হও, এটি কিন্তু একটি শিক্ষামূলক চ্যানেল। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশন বাংলাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করে দাও সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। অন্যান্য বিষয়ের এই ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অন্যান্য সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।